নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সব ভালো সুস্থ আছেন। ইশিতাস ইনসাইটস ব্লগে আপনাদের স্বাগত। এটা আমাদের মহাবলেশ্বরের প্রথম দিন। মহাবলেশ্বর পুনেরই কাছে একটা জেলা আছে, সেটার নাম সাতারা জেলা। ওখানে অবস্থিত এই হিল স্টেশনটি। এখানে ঘোরার জন্য প্রচুর জায়গা আছে। তো চলুন এক একটা করে শুরু করি। এটা হচ্ছে প্রথম আমাদের স্পট, যেটা ইকো পয়েন্ট। ইকো পয়েন্ট নাম মানেই বুঝতে পারছেন যে এখানে বিশাল বড় খাই, আর যেহেতু চারিপাশে পাহাড়, তো যেই চিৎকার করা হয় জোরে, তো ভয়েসটা ইকো হয়ে আসে। এই দেখুন, চারিপাশে পাহাড়, আর এই পাহাড়গুলোতেই আওয়াজ টকরিয়ে আবার রিটার্ন আসে। এই যে তলায় যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর উৎস মহাবলেশ্বর মন্দির থেকে, এবং এই নদী কর্ণাটকা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটি ভারতের অন্যতম দীর্ঘ নদী। আর ওইদিকে দেখুন, যেই টুইশা একটু বসার জায়গা পেল, টুক করে গিয়ে বসে পড়ল। আপনারা কি কখনো 3 ইডিয়টস ছবিটির পোস্টারে এই 3টি চেয়ার খেয়াল করেছেন? এগুলো শুধু চেয়ার নয়, এগুলো 3 বন্ধুর কলেজ জীবনের গল্প বলে, যেখানে প্রত্যেকে জীবনকে দেখে নিজের মতো করে। আর তার ঠিক পেছনেই ছিল গোলমাল 3 ছবিতে ব্যবহৃত এই বাইকটি। আমরাও এই বাইকে বসে অনেক মজার মজার ছবিগুলো তুললাম, যেটা আপনারা আমার কমিউনিটি পোস্টে দেখতে পারবেন। তারপরে আমরা গেলাম আমাদের নেক্সট পয়েন্ট। এটা হলো মহাবলেশ্বরের বিখ্যাত কেটস পয়েন্ট। তবে খুব কম মানুষই জানেন যে ছত্রপতি শিবাজি মহারাজের সময় এই জায়গাটির নাম ছিল নাকিন্ডা। চারিদিকের উপত্যকা স্পষ্টভাবে দেখা যায় বলে তখন এটি একটি গুরুত্বপূর্ণ নজরদারির বা পাহারার স্থান হিসেবে ব্যবহৃত হতো। ব্রিটিশ আমলে পরে এই জায়গাটার নাম বদলে রাখা হয় কেটস পয়েন্ট। ব্রিটিশরা পরে স্যার জন ম্যালকমের কন্যা কেটের নাম অনুসারে এই স্থানটির নাম রাখে কেটস পয়েন্ট। জায়গাটা এতটাই সুন্দর যে ডিসাইড করে ওঠা মুশকিল যে কোন জায়গাটা ছাড়ি ফটো বা ভিডিও না তোলার জন্য। ক্যামেরাটা মনে হচ্ছিল রাখতেই পারছি না। আর ওয়েদারটাও খুব ভালো ছিল, বেশ একটা মিষ্টি ঠান্ডা ছিল, যেটা গায়ে একদমই ফুটছিল না, কেন কি রোদ্দুরও বেরিয়েছিল, তো বেশ ভালোই লাগছিল। এই যে এই একটা টেলিস্কোপ দিয়ে দূরে ওই পাহাড়গুলোর ওপরে যেই শুটিং পয়েন্টসগুলো আছে, এখানে মুভিগুলো শ্যুট করা হয়, ওই পয়েন্টসগুলো দেখাচ্ছিল। তারই সামনে ছিল এই নানান ধরনের মেহেন্দির স্ট্যাম্পস, টেম্পোরারি মেহেন্দি দো, যেটা দিয়ে আপনি হাতে নানান রকম ডিজাইনস বানাতে পারবেন। আর এই দেখুন, এইটা ছিল একটা ফটো বুথ, যেখানে আপনারই ক্যামেরা দিয়ে ওরা 3টে আলাদা আলাদা পোজে ফটো তুলে দেবে আর চার্জ করবে 50 টাকা। এখানে আমাদের তোলা বেশ সুন্দর ছবিগুলো আপনারা আমার কমিউনিটি পোস্টেই দেখতে পারবেন। আর তারই ঠিক পাশে ছিল এই যে টুইশার পছন্দের জিনিস। তুমি কার চালাচ্ছ? তুমি কার চালাচ্ছ টুইশা? বাই 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 জুম চলো। টুইশা নিজের মনের মতন গাড়িতে চড়লো, আর হিমানকে নিজের মনের মতন জায়গাতে যেতে দেওয়া না হলে তা তো অন্যায়, তাই না বলুন? ভালো লাগছে হিমান? এই পয়েন্টটাতে বড়দের সাথে বাচ্চাদেরও এন্টারটেনমেন্টের জন্য বেশ ভালোই খেয়ালটা রাখা হয়েছে। তার জন্যেই টুইশা যেই দোলনাটাতে চড়লো, তার ছাড়া এই ট্র্যাম্পোলিন আর এই নানান ধরনের রিমোট কন্ট্রোল কার্সগুলো, বাইক, তার ছাড়া এই বালুন শ্যুট গেম, তারপরে সেলফি পয়েন্ট, এই যে এই স্টেজটাতে মধ্যে দাঁড়িয়ে আপনি নিজের সেলফি ভিডিও নিতে পারবেন। তাছাড়া নানান ধরনের ক্যাপস, ছোট বড় সব ধরনের বাচ্চাদের জন্য, যেহেতু একটু রোদ্দুরও ছিল। আর এই যে বরফের গোলা, আমরা খাইনি কেন কি যেহেতু বেশ ঠান্ডাই ছিল, কিন্তু অনেকজন খাচ্ছিলই। তার ছাড়া এখানে ফেস আর পাম রিডারও বসেছিল, যেখানে লোকেরা নিজেদের ফেস আর পাম রিডিং করাচ্ছিল। কিন্তু আমরা ওখানে সময়টা না নষ্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট পয়েন্ট, যেটা কেটস পয়েন্ট থেকে 500 মিটার দূরে ছিল, যেটার নাম এলিফ্যান্টস হেড পয়েন্ট বা নিডল হোল।
তো এখানে যাওয়ার জন্য হেঁটেও যাওয়া যেতে পারে, কিন্তু আমরা টুইশা আর হিমানকে এই হর্স রাইডিং করাবো বলে ওদেরকে হর্সে বসিয়ে নিয়ে গেলাম। আর দেখুন কি মজাদার ঘোড়াটার নাম, কিং হোয়াটসঅ্যাপ। আর এ দেখুন, আর তা আবার ঘোড়াটার পেছনে আবার হোয়াটসঅ্যাপের একটা স্ট্যাম্পও বানানো ছিল। ভীষণ ভালো লাগছিল দেখতে। আর ঘোড়াটাও ভীষণ একটা ধীর স্থির, একটা শান্ত একটা ঘোড়া ছিল। হ্যাঁ, কিছু হয় না। আরে বাহ, নাইস। হিমান কোথায় যাচ্ছ? জঙ্গল সাফারি। পুরো রাস্তাটা টুইশা ওই বাচ্চাদের রাইমস লকড়ি কি কাটি কাটি পে ঘোড়া ওই গানটা গাইতে গাইতেই পুরোটা গেল, আর আমরা এদের পেছনে পেছনে চলছিলাম। আর এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট লোকেশন, দ্যাট ইজ এলিফ্যান্টস হেড পয়েন্ট। এই দেখুন, এই পাহাড়টা এমনভাবে তৈরি, এটা ন্যাচারালি পাহাড়টা এমন ডিজাইন, এমন মনে হয় যে হাতির মাথা। এই দেখুন, আর তার ঠিক পাশেই একটা ছোট্ট ছুঁচের মাথা, যতটুক যেমন ডিজাইনের বা যতটুক সরু থাকে অমন ধরনের ডিজাইন, তো তাই ওটাকে নিডল হোল বলে। ওই যে ওটা হচ্ছে নিডল হোল। আর ওই দেখুন হাতির সুরটা, মাথাটা কি প্রমিনেন্টভাবে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। তো এটা তাই জন্য এই জায়গাটার নাম এলিফ্যান্টস হেড পয়েন্ট। আর এই যে এইটা হলো কমলগড় ফোর্ট। এই কমলগড় দুর্গটি পদ্মফুলের আকৃতির এবং চারিদিকে নদী দ্বারা বেষ্টিত। এটি একটি অসম্পূর্ণ দুর্গ, তাই ইতিহাসে এর বিশেষ কোনো উল্লেখ পাওয়া যায় না। বর্তমানে এটি বোর্ডিং স্কুলের শিক্ষার্থীদের ক্যাম্পিংয়ের জন্যে ব্যবহৃত হয়। এই মহাবলেশ্বরেরই একটা পার্ট হচ্ছে পঞ্চগানি। এই পঞ্চগানি জায়গাটি বোর্ডিং স্কুলের জন্য বিখ্যাত। অনেক সেলিব্রিটিদের সন্তান এই বোর্ডিং স্কুলগুলিতে পড়াশোনা করে। ছুটির সময় থাকার জন্য তাদের এখানে বাড়িও রয়েছে। এই এলিফ্যান্টস হেড পয়েন্টটি ঘুরে তারপরে হিমান আর টুইশা নিজেদের পক্ষীরাজে করে আমরা আবার রিটার্ন আসলাম আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা ছিল, যেটা ইকো পয়েন্ট, কেন কি সেখানেই আমাদের গাড়ি পার্ক ছিল। চলুন এবার চলি আমরা আমাদের নেক্সট পয়েন্ট, যেটা হলো উইলসন পয়েন্ট। এটা হচ্ছে উইলসন পয়েন্ট। এটা মেনলি সানসেট পয়েন্ট হচ্ছে। যেহেতু আমরা 3:30 নাগাদ এসেছি, একটু তাড়াতাড়ি এসে গেছি, তো আমরা সানসেটটা দেখতে পারলাম না। তো যাই হোক, এই পয়েন্টটা ঘুরে গেলাম। এই পয়েন্টগুলো ঘুরতে ঘুরতে আমাদের পেয়ে গেছিলো সাংঘাতিক জোরে খিদে। তো তাই ভাবলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে একটু লাঞ্চ করে নিই। এই লাঞ্চের জন্য আমরা থামলাম এই হিরকানি গার্ডেন রেস্টুরেন্টে। আমাদের মূল আকর্ষণ এই রেস্টুরেন্টে আসার জন্য হচ্ছে এই বিশাল স্ট্রবেরির চাষ হচ্ছে। দেখুন, এই জমিটার এন্ড দেখা যাচ্ছিল না, যেখান অবধি আপনার নজর যাচ্ছে সেখান অবধি পুরো স্ট্রবেরি চাষ হচ্ছে। এটা দেখতে দেখতে আমাদের খাবারও এসে গেল। আমরা নিলাম হচ্ছে একটু মাশরুম মশালা, ডাল ফ্রাই আর চাপাতি, ভাত, তার সাথে একটু পাঁপড় সালাদ তো আছেই। এই যে আমরা পৌঁছিয়ে গেছি এবার ভেনা লেক। এই জায়গাটা ফেমাস মেনলি বোটিং আর হর্স রাইডিংয়ের জন্যই। তো এই দেখুন, প্রচুর প্রচুর হর্সেসরা আছে। এই দেখুন কত হর্সেসরা আছে সব হর্স রাইডিংয়ের জন্য, কিন্তু বাচ্চারা তো অলরেডি হর্স রাইডিং আগের পয়েন্টে, ওই কেটস পয়েন্টে যখন গেছিলাম তখন করে নিয়েছিল, তো তাই এখন আর হর্স রাইডিং করাবো না, এবার আমরা বোটিংয়ে চলবো। চলুন। এই দেখুন, এটা হলো ভেনা লেক বোট ক্লাবের এন্ট্রি গেট। ভেনা লেক বোটিং ক্লাবে ঢুকতেই কি অপূর্ব সাজানো দেখুন, নানান ধরনের আর্টিফিশিয়াল গাছপালা, জন্তু জানোয়ার, আর অনেকগুলো ছবি তোলার জন্য ভেনা লেক অসাধারণ। প্রতিটা কোণ যেন ইনস্টাগ্রাম পারফেক্ট। এই হার্ট শেপের একটা সেলফি বুথ ছিল, ফটো তোলার একটা জায়গা ছিল, ওইদিকে ওখানে উইংস লাগানো, ওটার সামনে দাঁড়িয়ে ফটো তোলার জায়গা ছিল। এই সব স্পটসগুলোতেই হিমান আর টুইশার ফটোসগুলো তোলা হয়েছে, যেগুলো আপনারা আমার কমিউনিটি পোস্টে দেখতে পারবেন।
বেশ অনেকগুলো ছবি টবি তোলা হলো। এবার আমরা যাব ওই দিকটা দেখুন, নানান ধরনের নানান রঙের কতগুলো যে বোটস রাখা, দেখেই মনটা এত ভালো হয়ে যাচ্ছিল। এই যে এটা হলো বুকিং কাউন্টার, যেখানে 600 টাকা পেডেল বোটের 1 ঘন্টা আর রো বোটের 1000 টাকার 1 ঘন্টা, তাছাড়া 1000 টাকা ডিপোজিট। তো হিমানের ইচ্ছে ছিল পেডেল বোটে যাওয়ার, তো তাই কেন কি গেলবার যখন আমরা বোটিংয়ের জন্য গেছিলাম আমাদের পুনেতেই, তো সেইবার হিমান আসেনি, তো তাই এবার ওর ভীষণ মন ছিল যে বোটিং করব, তাই ওই জন্যই বোটিংয়ের জন্য চলুন। এই দেখুন প্রচুর লাইফ জ্যাকেটসগুলো রাখা আছে, কত লাইফ জ্যাকেটস, সব পরে আমরা রেডি। আগেরবার যখন পুনেতে থাকতে বোটিংয়ে গেছিলাম তখন যা সমস্যা হয়েছিল সেম সমস্যাটা এখানেও ছিল, দ্যাট ইজ টুইশার সাইজের একটা লাইফ জ্যাকেট পাওয়া। কিন্তু যাই হোক একটা বড় সাইজের পরিয়ে আমরা নিয়ে চললাম বোটিংয়ের জন্য। ওই যে আকাশ, হিমান আর টুইশা দেখুন কতটা এগিয়ে গেছে, চলুন তাড়াতাড়ি এগিয়ে ওদের অবধি পৌঁছই। এই দেখুন কত ধরনের বোটস, এইগুলো সব রোবোটস হচ্ছে, এই লাল রঙের যে লাইন করে রাখা আছে এগুলো সব রোবোটস। আর তার ঠিক পাশ দিয়ে শুরু হয় নানান ধরনের সব পেডেল বোটস, সোয়ান শেপে, ফ্লেমিঙ্গো, কার, ড্রাগন, কি শেপের ছিল না, কি অপূর্ব যে লাগছিল এইসব আকারগুলো দেখতে। আমরা যখন পুনেতে বোটিংয়ে গেছিলাম তখন একটা কার শেপে গেছিলাম বোটে, আর তখন আকাশের ইচ্ছে ছিল যে আমরা যদি সোয়ান শেপের বোটটা পেতাম তো বেশ ভালোই হতো, তো ওই ইচ্ছেটা এইবার পূর্ণ হয়ে গেল। ড্র্যাগনটাতে আমরা ইচ্ছুক ছিলাম না, বিকজ ওই ড্র্যাগনের ওই অত বড় খোলা মুখ দেখে টুইশা ভীষণ ভয় পাচ্ছিল। এই যে এসে গেল আমাদের পক্ষীরাজটি, এইটা করে আমরা পুরো লেকটা ঘুরে বেড়াবো আর আপনাদেরকেও সাথে এই অপূর্ব সুন্দর এই ভিউটার অনুভব করাবো। এই যে বেরিয়ে পড়লাম, হিমান আর আমি পেডলিংটা করছিলাম আর আকাশ টুইশাকে নিয়ে সামনে বসেছিল, পেছনেও দুটো সিট ছিল আমাদের, কিন্তু যে বোটওয়ালা সে বলেছিল যে সামনের দিকে বসলে বোটটা বেশি ব্যালেন্সড থাকবে, যেহেতু ছোট বাচ্চা আছে তাই জন্যই, তো তাই আকাশ টুইশাকে নিয়ে সামনে বসেছিল। আমি আর হিমান আধা ঘন্টা পেডলিং করলাম, তারপরে আমি টুইশাকে নিয়ে বসলাম, তো আকাশ আর হিমান বাকিটা যাত্রা সম্পূর্ণ করলো। এই দেখুন চারিদিকে সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ভেনা লেক যেন প্রকৃতির কোলে এক শান্ত স্বর্গ। এখানে এসে বোটিং না করলে ভ্রমণটা যেন অসম্পূর্ণ থেকে যায়। এখানে ভিন্ন ধরনের বোটিং অপশন আছে, যেটা বলেইছিলাম প্যাডেল বোট, রো বোট আর মোটর বোটও। পরিবার, বন্ধু বান্ধব বা বাচ্চাদের নিয়ে বোটিং করতে দারুণ মজা, জলের ওপর ভাসতে ভাসতে চারপাশের দৃশ্য সত্যিই মন কেড়ে নেয়। লেকের জলে পাহাড় আর গাছের প্রতিফলন দেখতে দেখতে মনটা একেবারে শান্ত হয়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটা রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট। ভালো লাগছে ইমান? ইমান ফার্স্ট টাইম বোটিং করছে তাই না? হিমানের খুব ইচ্ছে ছিল পেডেল বোটে করার, তো তাই আমরা পেডেল বোটে আসলাম, আর এবার হিমানের ইচ্ছে যে ও নিজেই পেডেল করবে, তো তাই হিমান পেডেল করছে, হিমান আর আমি মিলে পেডেল করছি, আর আকাশ আর টুইশা এনজয় করছে ভিউ আর হাওয়া সব কিছুকে। এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা, সূর্য ডোবার মুখে, আর দেখুন কি সুন্দর সূর্যর রিফ্লেকশনটা জলের ওপরে পড়ছে। যারা পেন্টিং করতে পছন্দ করে তাদের জন্য এটা একটা পারফেক্ট পিকচার। এই যে আমার আধা ঘন্টার পারিটা হলো শেষ, এবার আকাশের নেক্সট আধা ঘন্টার পারিটা হলো শুরু। ওই যে একটা লিভারের মতন দেখতে পাচ্ছেন যেটা আকাশ ঘোরাচ্ছে, সেটা হলো বোটের ডিরেকশন চেঞ্জ করার জন্য। আর এই দেখুন আমার টুইশা মহারানী কি সুন্দর শান্ত বসে পুরো ভিউটাকে এনজয় করছে। লেকটার ধার দিয়ে প্রচুর গাছপালা লাগানো ছিল, যেটার জন্য ভিউটা আরোই সুন্দর লাগছিল। দেখতে দেখতে 50 মিনিট হয়ে গেল। চলুন এবার যেখানে আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল ওখানে গিয়ে নিজের বোটটা পার্ক করে
বেরোই এবার। বোটিংয়ের পর লেকের চারপাশে ঘুরে নিতে পারেন। এখানে স্ট্রবেরি, ভুট্টা, চাট, আইসক্রিম আর ভিন্ন লোকাল খাবারের স্টল আছে। সব মিলিয়ে জমজমাট পরিবেশ। এখান থেকে আমি আর আকাশ নিলাম বেশ সুন্দর শ্যাকা ভুট্টা, লেবু আর লঙ্কা দিয়ে মাখানো। আর বাচ্চারা যেহেতু গোটা ভুট্টা দিয়ে কামড়িয়ে খেতে পারবে না, তাই ওরা নিল ছাড়ানো ভুট্টা বাটারে সতে করা। যদি আপনারাও মহাবলেশ্বরে আসেন তাহলে ভেনা লেকে বোটিং অবশ্যই করবেন। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান।